হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অন্যরকম। আমার এক ফ্রেন্ড ও চাইতেছে যে আজকে আমি মানে ড্যামরার যেই আলমস রেস্টুরেন্ট আছে ওইখান থেকে গরুর কালাভুনা, গরু খাসি মুরগি তাদের যেই মানে ভালো ভালো যে আইটেমগুলো আছে ওইগুলো আমি ট্রাই করব, খাবো এবং ওইগুলার স্বাদ কীরকম ওইগুলা শেয়ার করব এবং ওর কাছে জানাবো যে এইগুলো স্বাদ কীরকম। তো আমি ওই খাবারগুলা ওদের ওইখানে যে স্পেশাল যে আইটেমগুলো ছিল গরুর কালাভুনা, খাসির রেজালা অ্যান্ড চিকেন যে রোস্ট এবং বুরহানি ওগুলো নিয়ে আসছি। আমি ওগুলো খাবো এবং ওগুলা স্বাদ কীরকম এবং ড্যামরার ভিতর আলমসের প্রাইস অনুযায়ী খাবারের মান কীরকম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা মানে জানতে পারবেন যে ড্যামরার ভেতরে আসলে যে খাবারগুলো পাওয়া যায় ওগুলো প্রাইস অনুযায়ী খাবারের মানগুলো কীরকম। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন ফ্রি সময়টা আমি এক কাপ চা খাচ্ছি। এটা হচ্ছে খাসির যে রেজালা, এটা হচ্ছে খাসির রেজালাটা, আর এটা হচ্ছে গরুর কালাভুনা, আর এটা হচ্ছে চিকেন রোস্ট যেটা আর কি, আর হচ্ছে বুরহানি, আর এটা হচ্ছে সাদা ভাত। খাসির রেজালাটা হচ্ছে 280 টাকা। এটার মানে একটা পিস সলিড, একটা পিস সাথে একটা আলু, এই হচ্ছে যে খাসির রেজালাটা। আর গরুর কালাভুনা যেটা, এটা হচ্ছে 230 টাকা। পরিমাণটা হচ্ছে মোটামুটি ভালো, দুজন খেতে পারবে, বাট একটু অয়েলি বেশি। আর ওনাদের যে চিকেন রোস্টটা মানে কালারটা খুব সুন্দর, স্মেলের কথা বলতে গেলে খাবার সবগুলা স্মেল খুবই সুন্দর আসতেছে। এখন খাওয়ার পর বুঝতে পারবো। আর আমি হচ্ছে যে এই আইটেমগুলা সাদা ভাতের সাথে ট্রাই করব, তাহলে আমি এই যে আসল যে স্বাদটা সেটা পাবো। আর যেই ওনাদের যে চিকেন রোস্টটা ছিল এটা ছিল 120 টাকা। আর বুরহানি হাফ লিটার বুরহানি ছিল 80 টাকা। তার মানে 160 টাকা হচ্ছে যে প্রতি লিটার। সর্বপ্রথম আমি তাদের যে রোস্টটা আছে ওইটা খাবো। রোস্টটা মোটামুটি ঝাল আর মশলায় মোটামুটি ভালো, বা নর্মাল অন্য সব জায়গা যেরকম থাকে আর কি, স্বাদটা হচ্ছে যে ওই রকম যে স্পেশাল কিছু তা না। মোটামুটি রোস্ট খাওয়া শেষ, রোস্ট মোটামুটি ভালো ছিল, 10-এর ভিতরে 7 দেওয়া যায়। এখন আমি ট্রাই করবো যে তাদের যে গরুর কালা ভুনাটা আছে ওইটা আমি এখন খাবো, তারপরে বলবো যে এটার স্বাদটা কীরকম, প্রাইস অনুযায়ী এটার স্বাদটা কীরকম। যেহেতু রোস্ট আমি খাইলাম ওটা মোটামুটি মজা ছিল, এখন আমি গরুর কালা ভুনা যেটা এটা ট্রাই করব। এখানে তারা একটা প্লেটে 1 2
10 থেকে 12টা পিস দিছে, হাড্ডি দিছে অল্প পরিমাণ। এগুলো হচ্ছে যে পিসগুলা সাইজ মোটামুটি ভালো সাইজ ছিল। এখন মেইন হচ্ছে যে মজা কিরকম, স্বাদ কিরকম। মোটামুটি যেহেতু কালা ভুনা অতটা সফট বা নরম হবে না, একটু হার্ড থাকবে। হ্যাঁ, তাদের কালা ভুনাটা মজা, বাট মাংস মানে অনেক শক্ত, অনেক হার্ড, আর স্বাদের দিক থেকে মাশাআল্লাহ ভালো। স্বাদটা খুবই মজা। আর এটা ছিল যে বুরহানিটা, বুরহানি স্বাদটা কিরকম। সত্যি কথা বলতে গেলে যে বুরহানি স্বাদটাও মজা। ওনাদের কালা ভুনাটা 10-এর ভিতর 8 দেওয়া যায়, কালা ভুনাটা মজা। আর বুরহানিটাও মোটামুটি ভালো, 10-এর ভিতরে বুরহানিকে 7 দেওয়া যায়। আমার চিকেন রোস্টটা খাইলাম, মোটামুটি ভালো ছিল। কালো ভুনাটাও ভালো ছিল, বুরহানিটাও ভালো ছিল। এখন লাস্ট আমি তাদের যেই খাসির রেজালাটা আছে ওইটা ট্রাই করব। আর যেহেতু খাসির রেজালাটার প্রাইস দিয়েছিল একটু বেশি, তো স্বাদটা দেখি যে প্রাইস অনুযায়ী ঠিক আছে কিনা। রোস্টের এবং কালা ভুনা প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো। এখন দেখি যে তাদের খাসির রেজালাটা কিরকম। এটা হচ্ছে খাসি রেজালা। খাসি রেজালাতে একটা সলিড বড় পিস আর একটা আলু, সাথে হাড় আছে। হাড় হচ্ছে আলু, আর এগুলো হচ্ছে গ্রেভি। দেখি গ্রেভির স্বাদটা কিরকম এবং রেজালার স্বাদটা কিরকম। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি যে খাবারগুলো খাইলাম, যেগুলো প্রাইস এবং খাবারের মান কিরকম সব কিছু বলছি। আপনারাও চাইলে ড্যামরা স্টাফ কোয়ার্টার আলমস রেস্টুরেন্টে আসতে পারেন। তাদের এটা হচ্ছে, এখানে আপনারা চাইনিজ আইটেম থেকে শুরু করে বাংলা সব খাবারই পেয়ে যাবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো নতুন আবার কোনো একটি রেস্টুরেন্ট বা কোনো একটি হোটেল বা কোনো একটি জায়গায় আপনাদের নতুন একটি ভিডিও উপহার দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।